পাকিস্তানে ভালো করার আশা, রিশাদ নেই টেস্ট পরিকল্পনায়। এশিয়া কাপে শিরোপায় চোখ, তবে প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। ইউরোপীয়দের উষ্ণ অভ্যর্থনা, ডি মারিয়াদের অনাড়ম্বর বরণ। এডি নিউজে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস ইনসাইড। সঙ্গে আছি এস.এম. আব্দুল শাকুর। এতক্ষণ শিরোনাম শুনছিলাম, এবার পুরো খবর। আগামী মাসে 2 টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। টি-20 বিশ্বকাপ থেকে ফেরার প্রায় 2 মাস পরের এই সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটটা আবার ভালোভাবে শুরু করতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে টি-20 বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করা লেগ স্পিনার রিশাদ হোসেনকে পাকিস্তান সফরের দলে নেয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। গত মার্চের হোম সিরিজে শ্রীলঙ্কার কাছে 2 টেস্টে বাজেভাবে হারের পর বাংলাদেশ নেমে পড়ে টি-20 ক্রিকেটের চক্রে। আগামী আগস্টে আবার 2 টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। এই পর্বে পাকিস্তানে গিয়ে দিতে হবে কঠিন পরীক্ষা। তবে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সিরিজে ভালো করতে আশাবাদী। দলের সাম্প্রতিক ব্যাটিং ভীষণ নড়বড়ে। পাকিস্তানের দুর্দান্ত পেস বোলিংয়ের সামনে সিরিজটা বেশ চ্যালেঞ্জিংই হবে, মানছেন নাজমুল হোসেন শান্তও। তবে দলের অভিজ্ঞ কয়েকজন ব্যাটার সাহস যোগাচ্ছেন অধিনায়ককে। এটা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে। তারা খুবই ভালো দল, বাট আমার মনে হয় যে এই ফরম্যাটে আমাদের বেশ কিছু এক্সপেরিয়েন্স প্লেয়ার আছে, মুশফিক ভাই, মমিনুল ভাই, সো আরও বেশ কিছু প্লেয়ার আছেন। সো আমরা যদি আমাদের ওই এক্সপেরিয়েন্সটা শো করতে পারি এবং আমাদের ওই স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, অবশ্যই এই সিরিজটা ভালো হবে। দুর্দান্ত বোলিং প্রদর্শনী রেখে টি-20 বিশ্বকাপে 14 উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। দলের বোলিং আক্রমণে বহু প্রত্যাশিত বৈচিত্র্য যোগ করেছেন এই লেগ স্পিনার। রিশাদের উত্থানের পেছনে পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের পাশাপাশি স্থানীয় কোচদেরও ভালো ভূমিকা দেখেন নাজমুল হোসেন শান্ত। তবে এখনই তিনি রিশাদকে টেস্ট দলের জন্য প্রস্তুত মনে করেন না। বাট আমি শুধুমাত্র মুস্তাক আহমেদ ওনাকেই ক্রেডিট দিতে চাই না, কারণ রিশাদ কিন্তু তারও আগে থেকে আমাদের লোকাল যে কোচিং স্টাফ ছিল তাদের কাছ থেকে কোচিং নিচ্ছিল। আমার মনে হয় না এই মুহূর্তে রেড বলের জন্য ও পুরোপুরি রেডি। হাই পারফরম্যান্স বিভাগের একটি দল অস্ট্রেলিয়ায় 4 দিনের ম্যাচ খেলতে গেছে। চট্টগ্রামে চলছে টাইগার্স দলের প্র্যাকটিস। বাংলাদেশ দল পাকিস্তানে ভালো করতে ভালো প্রস্তুতি নিয়েই যাবে, বলছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খুবই গুরুত্বপূর্ণ সিরিজ, যেটা আপনি বললেন যে বেশ কিছু প্লেয়ার অস্ট্রেলিয়াতে গিয়েছে যারা হয়তো মূল স্কোয়াডে থাকতেও পারেন। সো তাদের জন্য একটা ভালো অপরচুনিটি, ভালো মতো প্রিপেয়ার হওয়ার, ভালোভাবে প্ল্যান করা আছে। পবিত্র কুণ্ডু, এটিএন নিউজ, ঢাকা। 19 জুলাই থেকে মাঠে গড়াতে যাচ্ছে নারী এশিয়া কাপ ক্রিকেট। নতুন আশা নিয়ে এই টুর্নামেন্টে খেলতে শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ নারী দল। নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সাম্প্রতিক পারফরমেন্স ভালো না হলেও আবারও যেন এশিয়া কাপ জয়ের আত্মবিশ্বাস ধরা পড়ল নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে। এশিয়া কাপ বলবো যে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা নিউজ একটা বিষয়, যেহেতু একবার আমরা পেরেছি, ইনশাল্লাহ আরেকবার না পারার কিছু নাই। বাট স্টিল টিম ওয়াইজ প্ল্যান করে যেন পারফর্ম করতে পারে, সেটাই হলো সব থেকে বড় বিষয়। এবং ব্যাটিং ইউনিটটা যদি আমি বলবো যদি ক্লিক করতে পারে, ডেফিনেটলি আমাদের ভালো কিছু করার সম্ভাবনা থাকবে। 19 জুলাই থেকে টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে একদিন পরে শ্রীলঙ্কার বিপক্ষে। বি গ্রুপে বাংলাদেশের বাকি 2 প্রতিপক্ষ থাইল্যান্ড, মালয়েশিয়া। শিরোপায় চোখ থাকলেও প্রথমত সেমিফাইনাল খেলার পরিকল্পনা মাথায় রেখে এগুতে যায় টাইগ্রেসরা। গত 2 সিরিজে যত মিস্টেক্সগুলো আছে আমরা কতটুকু ইমপ্রুভ করলাম প্র্যাকটিসগুলোতে, সো এটা আমরা বুঝতে পারবো। সো ওয়ার্ল্ড কাপের আগে বেটার একটা প্রিপারেশন এবং গুড অপরচুনিটি আমাদের টিমটাকে আরেকবার নতুন করে সাজিয়ে নেওয়া। লম্বা সময় পর দলে ফিরেছে অভিজ্ঞ পেসার জাহানারা আলম। মারুফাকে নিয়ে পেস ইউনিটে ইতিবাচক ভূমিকা রাখতে চান তিনি। এশিয়া কাপকে ঘরের মাঠে আসন্ন টি-20 বিশ্বকাপের আগে নিজেদের সামর্থ্য যাচাইয়ের মঞ্চ হিসেবে দেখছেন এই পেসার। পেস ইউনিটে মারুফা আছে, আমি আছি। ইনশাল্লাহ পেস ইউনিট থেকে আমরা হয়তো সাহায্য করতে পারবো বোলিং স্ট্রেংথের দিক থেকে পেসারের স্পিনারের পাশাপাশি। এদিকে প্রথমবারের মতো এশিয়া কাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন সাথীরা জাকির জেসি, তাই উৎফুল্ল তিনিও।
খুবই ভালো লাগছে, আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। আপনারা সবাই দোয়া করবেন, এত বড় একটা আসরে যাচ্ছি যেন ভালো করতে পারি। জেনিয়া চিসিম, এটিএন নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টও অনুজ্জ্বল সাকিব আল হাসান। প্রথমবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলতে গিয়েও সেভাবে মেলে ধরতে পারছেন না নিজেকে। কেরিয়ারের পরন্ত বেলায় শেষের ডাক কি শুনতে পাচ্ছেন টি-20তে বাংলাদেশের ফেরিওয়ালা? 2011 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথমবার আইপিএলে খেলার সুযোগ পান সাকিব। এরপর থেকে বিভিন্ন দেশের টি-20 লিগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে চলেছেন। আইপিএলের পর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল, পাকিস্তানের পিএসএল, শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ কিংবা কানাডার গ্লোবাল টি-20 লিগ সহ খেলেছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। পারফর্মও করেছেন দাপটের সঙ্গে। সাকিব আল হাসান 2200 সবশেষ বিপিএলের পর থেকেই টি-20তে নিজেকে মেলে ধরতে পারছেন না সাকিব আল হাসান। চোখের সমস্যাই কি খেলার মাঠে এখন সাকিবের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো? জাতীয় দলের হয়ে সবশেষ টি-20 বিশ্বকাপে একটি ম্যাচ বাদে সাকিব ছিলেন চূড়ান্ত ব্যর্থ। সেই ব্যর্থতা থেকেই দীর্ঘদিন পর টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন, নেমে গেছেন শীর্ষ 5-এরও বাইরে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের মুকুট হারিয়ে আর ব্যর্থ বিশ্বকাপের মিশন কাটিয়ে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স শিবিরে যোগ দেন সাকিব। সেখানেও ব্যর্থতার বৃত্তে বন্দী। এলএ নাইট রাইডার্সের হয়ে এখন পর্যন্ত 3 ম্যাচে সুযোগ পেয়েছেন সাকিব। 3 ইনিংসে ব্যাট হাতে করেছেন মাত্র 46 রান। বল হাতেও পারফরম্যান্স হতাশাজনক। 3 ম্যাচে নিয়েছেন মাত্র 1 উইকেট। একসময় দাপটের সঙ্গে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেড়ানো সাকিবের ব্যাটে আগের সেই ধার আর নেই। বোলিংয়েও বিবর্ণ তিনি। তারপরও এলএ নাইট রাইডার্স ভরসা রাখছেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের ওপর। যুক্তরাষ্ট্রের পর সাকিবের গন্তব্য কানাডার গ্লোবাল টি-20 লিগ। সমর্থকদের চাওয়া, অন্তত বাকি ম্যাচগুলোতে ব্যাট বল হাতে স্বরূপে ফিরবেন বাঁহাতি অলরাউন্ডার। শেখ তানভীর হাসান আরিব, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। স্পোর্টস ইনসাইডে একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর যখন ফিরবো তখন আরও থাকবে। আনুষ্ঠানিকভাবে রিয়ালের হলেন এমবাপ্পে। ইংল্যান্ডের দায়িত্ব ছেড়ে দিলেন সাউথগেট। বিরতির পর আরও একবার স্বাগত স্পোর্টস ইনসাইডে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ফুটবলের খবর। মাদ্রিদে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ইউরো চ্যাম্পিয়নদের বরণ করে নিল স্প্যানিশরা। দেশে ফিরে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শিরোপা উদযাপন করল রেকর্ড 4 বারের ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। এদিকে মেসিকে ছাড়াই কোপার ট্রফি নিয়ে দেশে ফিরেছেন আর্জেন্টিনা ফুটবল দলের একাংশ। কোপা জয়ীদের জন্য ছিল না বিশেষ কোনো আয়োজন। রেকর্ড চতুর্থবারের মতো ইউরো জিতেছে স্পেন, অথচ দেশের মানুষের আবেগ যেন প্রথম শিরোপার স্বাদ পাওয়ার মতোই। ইউরো জয়ীদের বরণ করে নিতে মাদ্রিদের পথে পথে লাখো মানুষের ঢল, যেন প্রায় লাল সমুদ্র। 16 বছর আগেও যে দেশটির ইউরো শিরোপা ছিল শুধু একটি, এখন তারাই সর্বোচ্চ 4টি শিরোপার মালিক। ফাইনালের রাতেই আনন্দ উল্লাস হয়েছে স্পেন জুড়ে। পরদিনও চলতে থাকে উদযাপনের পালা। চ্যাম্পিয়ন ফুটবলাররা জার্মানি থেকে মাদ্রিদে পা রাখেন সোমবার দুপুরে। বিমানবন্দরেই তাদের বরণ করে নেওয়া হয় নানা আনুষ্ঠানিকতায়। পরে কিছুটা বিশ্রাম নিয়ে গোটা দল যায় রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে দেখা করতে। রাজপ্রাসাদে ছিল বিশেষ আয়োজন। রাজপ্রাসাদ থেকে পুরো দলকে নেওয়া হয় স্পেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে। সেখানেও দলকে সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। আসল উদযাপনটা শুরু হয় তারপর থেকেই। ছাদ খোলা বাসে শহর প্রদক্ষিণ করেন চ্যাম্পিয়নরা। নেচে গিয়ে সমর্থকদের সাথে আনন্দ ভাগ করে নেন ফুটবলাররা। বিজয় যাত্রা শেষ হয় সিবেলেস প্যালেসে। সেখানেই ছিল উদযাপনের মূল আয়োজন। দিন পেরিয়ে তখন রাত। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গর্জনে কম্পিত হয় চারপাশ। তিল ধারণের ঠাঁই নেই। অধিনায়ক আলভারো মোরাতা আরও একবার ট্রফি উঁচিয়ে ধরে জানান দিলেন
ইউরোর রাজত্ব এখন স্পেনের হাতে। এদিকে কোপার ট্রফি নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা দলও। তবে ডি মারিয়ারা ফিরলেও ইনজুরি আক্রান্ত মেসি, এমি মার্তিনেজ, আলভারেজ সহ 6 জন থেকে গেছেন যুক্তরাষ্ট্রে। কোপা জয়ীদের বরণের জন্য তেমন বড় আয়োজন না থাকলেও রাস্তার দুই পাশে তাদের স্বাগত জানাতে জড়ো হন হাজারো সমর্থক। আর্জেন্টিনা ফুটবল দলকে অবশ্য রাষ্ট্রীয় বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই। কোপা জয়ীরা চাইলে সেখানেই সংবর্ধনা দেয়া হবে তাদের। জেনিয়া টিসিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। মঙ্গলবার বার্নাবুতে নিজের পরিচিত অনুষ্ঠানে হাজার হাজার সমর্থকদের উপস্থিতিতে স্পেন ও ইউরোপ চ্যাম্পিয়ন ক্লাবটির জন্য সর্বস্ব নিংড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। সকালে স্বাস্থ্য পরীক্ষার পর ভালদেবেবাস অনুশীলন স্টেডিয়ামে গিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে 5 বছরের চুক্তিতে স্বাক্ষর করেন 25 বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড। এরপর তিনি আসেন ক্লাবটির বিখ্যাত স্টেডিয়াম বার্নাবুতে, যেখানে আগে থেকেই সার বেঁধে ঢোকার অপেক্ষায় ছিলেন প্রায় 85,000 সমর্থক। 2017 ও 2022 সালে 2 দফা ব্যর্থতার পর গত মাসে রিয়াল মাদ্রিদ ঘোষণা দেয় যে এমবাপ্পে ফ্রি ট্রান্সফার ফিতে সাইন করতে অবশেষে রাজি হয়েছেন। 9 নম্বর জার্সি পরে রিয়াল মাদ্রিদে সাইন করে এমবাপ্পে বলেছেন এই ক্লাবে যোগ দেওয়ার দীর্ঘ স্বপ্নটা তার সত্যি হলো। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ইংল্যান্ড ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন গ্যারেথ সাউথগেট। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানান 53 বছর বয়সী এই কোচ। 2021 সালের পর 2024 টানা 2টি ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার। ইউরো শিরোপার স্বপ্ন অধরাই থেকে গেল ইংল্যান্ডের। এই ব্যর্থতার বোধ থেকেই অবশেষে সরে দাঁড়ালেন সাউথগেট। এক বার্তায় তিনি জানান, এখন নতুন অধ্যায়ের জন্য পরিবর্তনের সময়। বার্লিনে স্পেনের বিপক্ষে রোববারের ফাইনালটি ছিল ইংল্যান্ড কোচ হিসেবে আমার শেষ ম্যাচ। ইংল্যান্ডের কোচ হওয়া আমার জন্য ছিল অনেক বড় সম্মানের। আমি আমার সব কিছু দিয়েছি। 2016 সালের ইংল্যান্ডের দায়িত্ব নেওয়া সাউথগেটের অধীনে 8 বছরে 102টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড, যেখানে 2টি ইউরোর ফাইনালের পাশাপাশি 2018 বিশ্বকাপের সেমিফাইনাল ও কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে 1966-র বিশ্ব চ্যাম্পিয়নরা। স্পোর্টস ইনসাইডে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গেই থাকুন। স্পোর্টস ইনসাইডে আরও একবার স্বাগত, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী ফ্রান্স ফরোয়ার্ড অলিভিয়ার জিরো ও সুইজারল্যান্ডের মিডফিল্ডার জেরদান শাকিরি। সোমবার ইনস্টাগ্রামে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার সমর্থকদের বিশৃঙ্খলা ও কর্তৃপক্ষের সঙ্গে বিবাদের ঘটনায় কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি র্যামন জেসুরুমকে গ্রেপ্তার করেছে ফ্লোরিডা পুলিশ। কোপার ফাইনালে কলম্বিয়ার উগ্র সমর্থকরা টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করে। এতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা পরে খেলা শুরু হয়। ম্যাচের শেষে স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে বিবাদের জেরে কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ও তার সন্তানকে আটক করে পুলিশ। এ কারণে ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নিতে পারেননি তিনি। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন কিংবা জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। শেষ করবে স্পোর্টস ইনসাইট, তবে এক নজরে শিরোনামগুলো দেখে নিতে চাই আরও একবার। পাকিস্তানে ভালো করার আশা, রিশাদ নেই টেস্ট পরিকল্পনায়। এশিয়া কাপে শিরোপায় চোখ, তবে প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। ইউরো জয়ীদের উষ্ণ অভ্যর্থনা, ডি মারিয়াদের অনাড়ম্বর বরণ। আনুষ্ঠানিকভাবে রিয়ালের হলেন এমবাপ্পে। এবং ইংল্যান্ডের দায়িত্ব ছেড়ে দিলেন সাউথগেট। আজ এ পর্যন্ত স্পোর্টস ইনসাইড। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটি নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।